হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। হিস্টোরিয়ে আরেকবার সবাইকে স্বাগত। আমরা অল্টারনেটিং গায়ে স্টার্ট করেছিলাম, দুটো লেকচার হয়েছিল। একটাতে আমরা জেনারেটর পড়েছিলাম, আর সেকেন্ডটাতে আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, এদের মধ্যে রিলেশন কী, ম্যাক্সিমাম ভ্যালুর সাথে রিলেশন কী, ডেরিভেশন করেছিলাম, তাই তো। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট পার্টে ঢুকবো। এখানে আমরা রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স এগুলো এসি সার্কিটে থাকলে কেমন বিহেভ করে, ডিসির সাথে পার্থক্যটা কী হয়, এগুলো নিয়ে ডিসকাস করব। আর নতুন কয়েকটা টার্ম, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, ইম্পিডেন্স, এগুলো শিখব। ঠিক আছে, তো চলো কথা না বলি শুরু করা যাক। আজকের ক্লাসে, আজকের আলোচনার ভিতরে ঢোকার আগে দু একটা নতুন কথা বলে নিই। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স বাংলায় আমরা একে বলি দশা পার্থক্য। দশা পার্থক্য কী জিনিস এটা? আমরা যখন ওয়েভ পড়েছিলাম তখন দেখেছিলাম একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভের মধ্যে একটা একটা ডিফারেন্স আছে, সেটাকে আমরা দশা পার্থক্য বলেছিলাম। মনে আছে তোমাদের? সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই লিখতাম। সেম জিনিস এখানে। হ্যাঁ, সার্কিটে যখন রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স থাকে, এসি সার্কিটের ক্ষেত্রে অবশ্যই, তখন ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স হয়। মানে ভোল্টেজটা আগে আগে চলে, কারেন্ট একটু পেছন পেছন, সময় সাপেক্ষে। বা উল্টোটাও হতে পারে, কারেন্ট আগে আগে যাচ্ছে, ভোল্টেজ পেছন পেছন। একসাথে থাকবে এমন কোনো মানে নেই, থাকতেও পারে, চান্স খুব কম। সার্কিটে যদি ইন্ডাক্টর ক্যাপাসিটার থাকে তাহলে তুমি ধরে নাও যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স হবেই হবে, দুজন একসাথে চলবে না। কেমন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে, মনে করো আমি এরকম করে এটা একটা মনে করো কারেন্টের ওয়েভফর্ম বা ভোল্টেজের ওয়েভফর্ম, এটা ঠিক আছে। আর এটা একটা মানে এটাকে আমি মনে করছি একটা কারেন্টের ওয়েভফর্ম, এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভফর্ম। দুটোই টাইম পিরিয়ড একই। হ্যাঁ, দুটোই টাইম পিরিয়ড একই। কিন্তু দেখো কে আগে শুরু হয়েছে, আগে আই শুরু হয়েছে না আগে ভি শুরু হয়েছে? দেখো এই যে আগে আই শুরু হয়েছে, পরে ভি শুরু হয়েছে, তাহলে ভিটা বলতে পারে আয়ের থেকে এত পিছিয়ে আছে। ভিটা আয়ের থেকে পিছিয়ে আছে, আইটা এগিয়ে আছে। তুমি বলো স্যার ভি তো এগিয়ে গেছে, এরকম না। জিরোটা কার হয়েছে? দেখো ভি এর আগে আয়ের জিরো হয়েছে, আয় আগে শুরু হয়েছে, তারপরে ভি শুরু হয়েছে। মানে তুমি যদি আয়ের ইকুয়েশন লেখো, আই ইকুয়ালটা আমরা লিখতে পারি আই নট মানে আই ম্যাক্সটা আই নট সাইন ওমেগা টি। আর ভি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ভি ইকুয়াল টু লিখতে পারি ভি নট সাইন ওমেগা টি মাইনাস ফাই। স্যার মাইনাস ফাই কেন লিখলেন? দেখো তুমি যদি এখানে ওমেগা টি ইকুয়াল টু জিরো বসাও, মানে এই পজিশনে 0 ডিগ্রি বসাও, এদিকে এই বরাবর ওমেগা টি আছে, এই বরাবর ভোল্টেজ বা কারেন্টকে আমরা লিখছি। তো তুমি যদি ওমেগা টি 0 বসাও, ওমেগা টি 0 মানে এই পজিশন, দেখো কারেন্টটা 0 হয়ে যাবে, সাইন 0 হয়ে যাবে। কিন্তু ভি যদি তুমি 0 বসাও, এখানে কি আছে? ভি আছে, নেগেটিভে কোনো একটা ভ্যালু আছে। ভি এখানে কি আছে? শুরু হয়েছে কি আমাদের এই অনুযায়ী? শুরু হয়নি। তাহলে 0 কোথায় দেখানো উচিত? যখন ওমেগা টি ইকুয়াল টু 5 হবে। আমরা যদি ওমেগা টি 5 বসাই, তাহলে এটা 5 মাইনাস 5 0 হয়ে যাবে, মানে ভি ইকুয়াল টু 0 হবে। তাহলে ভি কখন 0 হচ্ছে? যখন ওমেগা টি 5 হচ্ছে, মানে কিছুক্ষণ পরে হচ্ছে। এই যে এখানে মাইনাস সাইনটা আমাদের কি ডিনোট করছে? যে ভিটা পিছিয়ে আছে। হ্যাঁ, ল্যাগ বিহাইন্ড। ওকে, আমরা এটাকে এইভাবেও ডিনোট করে থাকি। মনে করো এটা আমাদের কারেন্ট, আমাদের দৌড় হচ্ছে, এইভাবে দৌড় হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজে দৌড় হচ্ছে, মানে কেউ এরকম থাকলে এগিয়ে আছে, কেউ এরকম থাকলে পিছিয়ে আছে। এই ছবি অনুযায়ী ফাইটা ধর 10 ডিগ্রি বা 20 ডিগ্রি যদি হয়, তাহলে ভিটা আমাদের এইখানে আছে, এটা হচ্ছে ফাই। এইভাবে আমরা এটাকে বলি ফেজার রিপ্রেজেন্টেশন বলি আমরা। কেমন? এইভাবেও আমরা ডিনোট করতে পারি। তো কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে আমরা এইভাবে দেখে বলতে পারি। এখানে অ্যারো সাইনটা দিয়ে আমি কি বোঝাতে চাইছি? এদের মধ্যে দৌড়টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো ভিটা পিছিয়ে আছে, আইটা এগিয়ে গেছে। এখানে কেউ থাকলে সে আরও এগিয়ে থাকতো, সে সবচেয়ে এগিয়ে আছে। তাহলে আমরা কি বলতে পারি? ভি ল্যাগ আই। ঠিক আছে, ভোল্টেজটা পিছিয়ে আছে কারেন্টের থেকে। ঠিক আছে, ভি ল্যাগ বিহাইন্ড বা ল্যাগস বলতে পারি। এটা হচ্ছে আমাদের
কনসেপ্ট অফ ফেজার। বুঝতে পেরেছি কেন কেন মাইনাস লিখলাম? বুঝতে পেরেছি কেন মাইনাস লিখলাম? দেখো ভালো করে দেখো, যে ওমেগাটির জায়গায় 5 বসালে, ওমেগাটি ভ্যারি করছে, ওমেগাটি দিয়ে 5 বসালে তবে 5 - 5 হয়ে 0 হচ্ছে। সেই জন্য যদি এরকম যদি কোনো গ্রাফ থাকতো, এরকম যদি হতো, তাহলে দেখো মনে করো এটা থিটা, কথার কথা বলছি, এটা থিটা। দেখো তাহলে এর ইকুয়েশন এটা ধরো এক্স, তাহলে এক্স ইকুয়ালটা আমরা লিখতাম এক্স নট সাইন ওমেগা টি প্লাস থিটা। বলে কেন স্যার এরকম লিখলাম? তার কারণ হচ্ছে তুমি যদি ওমেগা টির জায়গায় মাইনাস থিটা বসাও, আগে মাইনাস থিটা বসাও, তাহলে মাইনাস থিটা প্লাস থিটা কেটে গিয়ে 0 হবে, তাহলে ঠিক হবে। বোঝা গেল? তার মানে এখানে প্লাস আছে মানে এগিয়ে আছে লিডিং। ওকে, বেসিক কনসেপ্ট এটা আমাদের, এইটাই বুঝতে হবে আমাদের, কেমন? এটা যদি বুঝতে পারি তাহলে আমরা পরের জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কনসেপ্ট অফ ফেজার বলতে পারি আমরা, ফেজ ডিফারেন্স ফেজার। এটা যদি শেখো তাহলে পরবর্তীকালে আমাদের যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ঠিক আছে। চলো এবার আমরা একটা সার্কিট নিচ্ছি, যে সার্কিটটাতে পিওর রেজিস্ট্যান্স আছে, অন্য কেউ নেই, পিওর রেজিস্ট্যান্স হতে পারে না যদিও বা। কোথাও যদি তুমি তার দেখো, সেই তারটা যদি পেঁচানো থাকে তাহলে তার ইন্ডাকটেন্স থাকতে বাধ্য, এটা আমরা আলোচনা করেছি। এরকম করে আমরা এসি সাইন দিই, তাই তো? এসি সাইন দিই। তো এটা যদি আমরা পিওর রেজিস্ট্যান্স, একটা কাজ করি, কম্প্যারিজন করি, সবচেয়ে ভালো হয় কম্প্যারিজন করি। এখানে রেজিস্ট্যান্সটা করি, এখানে ইন্ডাকটেন্স করি, এখানে ক্যাপাসিট্যান্স করি। ওকে, চলো আমরা তিনটেকে কম্প্যারিজন করে তোমাদের বোঝাচ্ছি। হ্যাঁ, কম্প্যারিজন করে বোঝাচ্ছি। ফার্স্টে আসো, একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, একটা সার্কিট যেখানে পিওর রেজিস্ট্যান্স আছে, পিওর রেজিস্ট্যান্স। একে যদি আমরা একটা এসি সাপ্লাই দিয়ে এক্সাইটেড করি, ওকে, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এরকমভাবে কারেন্ট আই ফ্লো করবে, হ্যাঁ কি না? তো ভিটা এখানে ধরো যে ভোল্টেজটা আছে, এটা মনে করছি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। তাহলে তুমি ওহমস ল অনুযায়ী কি লিখতে পারো? ভি ইকুয়াল টু আই আর, বা আই ইকুয়াল টু ভি বাই আর। পারি না লিখতে? আমরা পারি। তাহলে ভি নট বাই আর সাইন ওমেগা টি, আই নট সাইন ওমেগা টি। ওকে, এবার কম্প্যারিজন করি একটু। দেখো ভোল্টেজটা ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি ছিল, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। দুটোই দেখো একই সাথে চলছে, অর্থাৎ যদি এই কেসে ভোল্টেজের গ্রাফ যদি এরকম হয়, কারেন্টের গ্রাফও এরকম হবে। এটা যদি ভোল্টেজের গ্রাফ হয়, এটা কারেন্টের গ্রাফও এরকমই হবে, একই সাথে হবে, কোনো ফেজ ডিফারেন্স নেই। দেখো দুটোই সাইন ওমেগা টি, এর সাথে প্লাস মাইনাস ফাই থাকলে আগে পরে নিয়ে ভাবতাম আমরা। ঠিক তো? দেখে নাও, ভালো করে দেখে নাও। এটা আমরা ধরে নিচ্ছি ফর আর গ্রেটার দ্যান 1। আর গ্রেটার দ্যান 1 মানে কারেন্টটা কম হবে, জন্য কারেন্টের ম্যাগনিটিউড কম নিয়েছি। কঠিন আছে কিছু? এটাকে আমরা এইভাবে এই ফেজার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এটা কি আসছে বোর্ডে না বাইরে চলে গেছে? দেখি, আসছে, কষ্ট করে আসছে, যাই হোক। তো এটা যদি আমরা এই গ্রাফ দিয়েও বোঝাতে পারি, এদিকে যদি আমাদের ভোল্টেজ থাকে বা কারেন্ট থাকে, এই একই দিকে ভোল্টেজ থাকবে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। তার মানে ফর পিওর রেজিস্ট্যান্স ভোল্টেজ অ্যান্ড কারেন্ট হ্যাজ 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স। দশা পার্থক্য কত হবে? 0 ডিগ্রি হবে। কঠিন আছে কিছু? বলো, একদম সিম্পল জিনিস। ওকে, যেটা বলছিলাম পিওর রেজিস্ট্যান্স হয় না কিছু, হ্যাঁ, যেখানে তুমি এরকমভাবে যদি পেঁচানো থাকে তার ইন্ডাকটেন্স থাকতে বাধ্য। কেমন? চলো এবার আমরা পিওর ইন্ডাকটেন্সে আসছি। পিওর ইন্ডাকটেন্স কি বলেছে? পিওর ইন্ডাকটেন্স সার্কিটটা আমরা এরকমভাবে পিওর ইন্ডাকটেন্স নিচ্ছি, মানে একদম একটা পিওর কন্ডাক্টর, মানে যার কোনো রেজিস্ট্যান্স নেই, এরকম কন্ডাক্টরকে যদি আমরা এইভাবে এক্সাইট করি,
একটা এখানে পিওর ইন্ডাক্টর এল আছে। তাহলে আমরা দেখব ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কি সম্পর্ক হবে। তো আমরা যখনই এল ইন্ডাক্টর নিয়েছি তখন ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে সম্পর্কটা আমাদের খুব ভালো করে জানা আছে, নাকি ভি ইকুয়াল টু এল ইন্টু ডিআইডিটি। এটা জানি, সবার মনে আছে আশা করি, আগের ক্লাসে ইন্ডাকশন যখন পড়াচ্ছিলাম তখন এগুলো বলেছিলাম আমরা। তো আমরা এই জন্য আইটাকে একটু ধরে নিচ্ছি, আমি আইটাকে ধরে নিচ্ছি, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি ধরে নিলাম আমি, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, এল ইন্টু ডিডিটি অফ আই নট সাইন ওমেগা টি। তাহলে এল আই নট বেরিয়ে গেল, সাইন ওমেগা টির ডেরিভেটিভ করলে কত হবে, প্লাস কস ওমেগা টি। ডিটি রেসপেক্টে করছি মানে একটা টি বেরিয়ে, একটা ওমেগা বেরিয়ে যাবে। ওকে, তাহলে কি দাঁড়ালো হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু এল ইন্টু আই নট কস ওমেগা টি। দেখো আমরা কারেন্টটাকে নিয়েছি সাইন, এটা কস, বুঝতে অসুবিধা হচ্ছে, সাইন আর কসের মধ্যে কম্পারিজন করতে একটু অসুবিধা হচ্ছে। এটা বুঝি আমরা যে সাইন আর কসের মধ্যে 90 ডিগ্রি ফারাক থাকে, সাইন যেটা 0-তে হয় কস 90 হয়, কস 90 যেটা হয় 0-তে হয়। কিন্তু আমি সাইন কম্পেয়ার করতে ভালোবাসি, জন্য আমি কস থিটাকে এরকম কি লিখতে পারি, না লিখতে পারলে বলবে, হ্যাঁ। কসের জায়গায় এটা লিখতে পারি কি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, বা সাইন থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু প্লাস কস থিটা। এটা জানি তো সবাই, দেখে নাও ভালো করে, কষ্ট হয়নি একটুও করতে এটা। ওকে, তাহলে ভি ইকুয়াল টু কি তাহলে ওমেগা এল, কোথা থেকে আসলে আমি দেখছি, আই নট সাইন ওমেগা টি প্লাস মাইনাস পাই। এখান থেকে আমরা দুটো জিনিস শিখবো, খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট জিনিস, দুটো জিনিস শিখবো। একটা কম্প্যারিজন যদি করি, এখানে প্লাস আছে মানে ভোল্টেজটা এগিয়ে আছে, প্লাস আছে না ভোল্টেজটা এগিয়ে আছে। কত ডিগ্রি এগিয়ে আছে, 90 ডিগ্রি এগিয়ে আছে। কেমন, কারেন্টের থেকে ভোল্টেজটা 90 ডিগ্রি এগিয়ে আছে। কমেন্ট করো, নোট ডাউন করো। এখান থেকে দেখে প্লাস মানে কি আছে, কে এটা কে ভোল্টেজ এগিয়ে আছে, কার থেকে এগিয়ে আছে, রেফারেন্স আমাদের কারেন্টের থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে। মানে আমাদের ফেজারটা কেমন হবে, আমাদের ফেজারটা হবে এরকম। আমি ছোট করে আঁকছি, তোমাদের অসুবিধে নেই। এটা আমি কারেন্ট নিচ্ছি, ভোল্টেজটাকে, আচ্ছা ঠিক আছে, কারেন্টটা সাইন তো এটা কারেন্ট নিচ্ছি আমরা। ভোল্টেজটা কী হবে, ভোল্টেজটা এগিয়ে থাকবে, এগিয়ে মানে এখানে আগের থেকে স্টার্ট হবে, এখান থেকে আগের থেকে স্টার্ট হবে, ওই এখানে কস মানে এইখান থেকে স্টার্ট হবে, এই সময় আমাদের ম্যাক্সিমাম এগিয়ে। কত ডিগ্রি ডিফারেন্স হচ্ছে, 90 ডিগ্রি। মানে তুমি যদি এটাকে করো, এখান থেকে স্টার্ট হবে, 90 ডিগ্রি আগে স্টার্ট হচ্ছে। বড় ছোট কেন নিলাম, আমি ভোল্টেজটাকে বড় নিলাম, কারেন্টটাকে ছোট নিলাম, সেই জন্য। এটা ভোল্টেজের গ্রাফ, এটা কারেন্টের গ্রাফ। কত ডিগ্রি ডিফারেন্স হচ্ছে, 90 ডিগ্রি ডিফারেন্স হচ্ছে। 90 ডিগ্রি ব্যাপারগুলো বুঝতে পারছি তো, এই যে এটা টোটালটা 360, এটা 180, তাহলে হাফটা 90, এখানেও হাফ নিলাম 90, একইভাবে। ওকে, আচ্ছা এবার বলো এই জিনিসটা কি, কোথার থেকে আসলো হঠাৎ করে ওমেগা ইন্টু এল, দেখেই ভয় লাগছে। ভি ইকুয়াল টু আই ইন্টু সাইন ওমেগা টি, কথার কথা, সামথিং ইন্টু আই। এটা মানে তো কারেন্ট, এটা মানে তো বেসিক্যালি কারেন্ট, এটা হচ্ছে এগিয়ে পিছিয়ে থাকার জন্য, হ্যাঁ কি না। তুমি যদি এটা ধরো 0 বসিয়ে দাও, তাহলে এটা 1 হয়ে যাবে, তাই তো। কিন্তু দেখো এই জিনিসটা কি, ভোল্টেজ ইকুয়াল টু সামথিং ইন্টু কারেন্ট, ভালো করে বোঝো, ভোল্টেজ ইকুয়াল টু সামথিং ইন্টু কারেন্ট, বোঝো ভালো করে বোঝো, ভোল্টেজ ইকুয়াল টু সামথিং ইন্টু কারেন্ট কি হতে পারে, ভোল্টেজ ইকুয়াল সামথিং ইন্টু সামথিংটা কি হতে পারে, সামথিং যেটা ওহম যার ইউনিট, এরকম কিছু একটা হবে, রেজিস্ট্যান্স বা তার ভাই বোন কিছু একটা, হ্যাঁ কিনা বলো, ঠিক তো। কারেন্টের সাথে রেজিস্ট্যান্স বা ওহম যার ইউনিট ওহম, তাকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, বলো, ভোল্টেজ পাবো। তার মানে এটা কিছু একটা যার ইউনিট ওহম, কি ওহম। এটাকে আমরা বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। কি বলি, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। বাংলাটা খুব খারাপ, মানে একদম, মানে তোমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সই মনে রাখবে, হ্যাঁ। বাংলাকে বলে হচ্ছে প্রতিঘাত বলে, ঠিক আছে, আবেশীয় প্রতিঘাত বলে, হ্যাঁ। আমি ইন্ডাকটেন্স বলছি, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলছি। এটা কি ওহম, মানে কোথাও যদি তুমি এল দেখো, এল এর ইউনিট কি, ইন্ডাক্টরের ইউনিট কি, এল এর ইউনিট হচ্ছে হেনরি, তার করেসপন্ডিং একটা ওহমিক ভ্যালু পাবো আমরা, যার ইউনিট ওহম, সেটা হচ্ছে ওমেগা ইন্টু এল। এটাকে কি বলছি আমরা, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলছি, এর ইউনিট কি হলো, এর ইউনিট হলো ওহম।
তার মানে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, সার্কিটে কত ফ্রিকোয়েন্সি, যত ফ্রিকোয়েন্সি বাড়বে এর মানটা তত বাড়বে আমাদের। এই জন্য একে কী লিখবো, এটা কিন্তু কাল্পনিক, হ্যাঁ, ফিকটিশিয়াস কোয়ান্টিটি কাল্পনিক, সেই জন্য আমরা একটা আই লিখি, আই ক্যাপ যে হয়, এই আই হয় না স্মল আই, যেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি, সেই আই না দিয়ে আমরা জে লিখি, কেননা কারেন্টে অলরেডি আমরা আই ইউজ করি, তো কোথাও কোথায় এর আগে আই বা জেও ইউজ করা হয়। তো আমরা এটাকে এক্সএল লিখছি, এটা ওহম হয়ে গেল। এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্স, এইভাবে মনে রাখতে পারি, এরকম নয় ব্যাপারটা, কিন্তু মনে রাখতে পারি। তাহলে এক্সএল ইন্টু আই নট সাইন ওমেগা টি প্লাস 90, ঠিক আছে, ভি ইকুয়াল টু হলো আমাদের, হ্যাঁ, কঠিন আছে কিছু, দেখো এক্স ইন্টু আই, এক্স ইউনিট ওহম, তাহলে ওহম ইন্টু কারেন্ট, এরকমভাবে মনে রাখতে পারি। তাহলে ফেজারটা কেমন হচ্ছে আমাদের, যদি কারেন্টকে আমরা রেফারেন্স নিয়েছি, মানে কারেন্ট এদিকে আছে, ভোল্টেজটা 90 ডিগ্রি কি আছে, এগিয়ে আছে না পিছিয়ে আছে, ভোল্টেজটা 90 ডিগ্রি এগিয়ে আছে, লিডিং, ভোল্টেজ ইজ লিডিং, মানে ভোল্টেজটা লিড মানে এইখানে চলে গেছে ভোল্টেজ, এইখানে চলে গেছে ভোল্টেজ, কারেন্ট এখানে আছে, ভোল্টেজ এখানে, কেমন দৌড় হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজে দৌড় হচ্ছে, কত আছে বলো, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। কঠিন আছে কিছু, দেখে নাও, ওকে। সেমভাবে আমরা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে যেতে পারি, সেমভাবে একই রকমভাবে, আলাদা কিছু নয়। তাহলে আমাদের এখানে যেটা শিখলাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর করেসপন্ডিং ওহমিক ভ্যালুকে আমরা বলছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, which is equal to omega into L or 2 pi f L ওহম, ঠিক আছে। আর কি লিখবো আমরা, ভোল্টেজ লিডিং বাই 90 ডিগ্রি, ঠিক আছে, ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি, ভোল্টেজটা আগে স্টার্ট হবে, কারেন্টটা পরে। চলো ক্যাপাসিটেন্স স্টার্ট করে যায়। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি সব পিওর কিন্তু, হ্যাঁ, কোনো এর মধ্যে রেজিস্ট্যান্সের কোনো গল্প নেই। দেখি বাইরে চলে গেল নাকি স্ক্রিনের, না, ঠিক আছে। সেমভাবে আমরা এখানে কি করব, আবার একটা এসি সাপ্লাই দেব। ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা কি জানি, ইকুয়েশন বলো বলো বলো, I ইকুয়াল টু সি ইন্টু ডিভিডিটি, তাই না? তাহলে এখানে ভোল্টেজটা ধরে দিলাম, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, বসাও, ডিডিটি অফ ভি, ভি মানে কত, ভি নট সাইন ওমেগা টি, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, সি, ভি নট থাকবে, ওমেগাটা বেরিয়ে আসবে, সাইন করলে কত হবে, কস ওমেগা টি। ওকে, একইভাবে আগের মতোই যদি আমরা করি, তাহলে আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি নট পারি তো লিখতে, স্যার এটা এরকম লিখলেন কেন, কারণ আছে। আচ্ছা, আই ইকুয়াল টু ভি বাই আর, তো ভি বাই ওহম, ভোল্টেজ বাই ওহম করলে কারেন্ট পাবো আমরা, সেই জন্য আমি এটাকে এরকম লিখলাম। এইটা হচ্ছে আমাদের এখন ওহমিক ভ্যালু, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এটা ছিল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ভি বাই সামথিং যেটা, সেইটা হচ্ছে আমাদের এখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। কি লিখবো তাহলে আমরা, 1 বাই ওমেগা সি ইকুয়াল টু হচ্ছে এক্স সি, এটা হচ্ছে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, ধারকীয় প্রতিঘাত বাংলায় বলে। ইউনিট কি, ইউনিট হচ্ছে সব ওহম, ওহমে কনভার্ট করা, ফ্যারাড থেকে ওহমে কনভার্ট করা আছে। এবার দেখো 90 প্লাস 90 ডিগ্রি মানে এগিয়ে আছে, এবার কারেন্ট এগিয়ে আছে, কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, মানে কেমন হবে, যদি আমরা এটাকে আমি নিয়ে নিলাম, ভোল্টেজ নিয়ে নিলাম, তাহলে কারেন্ট এবার এগিয়ে থাকবে, কারেন্ট এখান থেকে স্টার্ট হবে, ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম হবে, এটা ভোল্টেজ, এবার কারেন্ট এগিয়ে থাকবে। মানে আমি যদি এখানে কারেন্টকে নিই, সরি এটা বোর্ডের বাইরে চলে যাবে, আমি যদি এই ফেজারটা ড্র করি কেমন হবে, যদি আমরা কারেন্টটাকে এইখানে নেই, তাহলে ভোল্টেজটা এইখানে হবে, কেমন দৌড় হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো ভি পিছিয়ে আছে, কারেন্ট এগিয়ে গেছে। কঠিন আছে কিছু, চলো নোট ডাউন করো, সবাই সুন্দর করে নোট ডাউন করবে, একদম এরকম করে নোট ডাউন করবে, কম্প্যারিজন যদি থাকে কপিতে সুন্দর করে লিখবে, কেমন।
পারলে কপিটাকে ঘুরিয়ে নিয়ে লিখবে। চলো এবার আমরা কম্বিনেশন করবো, এলআর করবো, এলসি করবো, এলআরসি করবো, তিনটে কেস করবো। তিনটে হলে কেমন হবে এটা তো বলে দিলাম। ইন্ডাক্টর পিওর রেজিস্ট্যান্স হলে ভোল্টেজ কারেন্ট একসাথে, পিওর ইন্ডাক্টর হলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কে এগিয়ে থাকবে, কে এগিয়ে থাকবে, ভোল্টেজ এগিয়ে থাকবে 90 ডিগ্রি। ক্যাপাসিটর হলে কি হবে, ক্যাপাসিটর হলে এও 90 ডিগ্রি হবে, কিন্তু এক্ষেত্রে কারেন্ট এগিয়ে থাকবে 90 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে ভোল্টেজটা ল্যাগিং, এখানে ভোল্টেজটা লিডিং। ঠিক আছে, এখানে কারেন্টটা ল্যাগিং, এখানে কারেন্টটা লিডিং। মনে থাকবে সবার? চলো এবার আমরা এলআর সার্কিট নিচ্ছি। হ্যাঁ, এলআর মানে একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্ট্যান্স সিরিজে। আমরা যে আগের যে জ্ঞানগুলো হলো সেই জ্ঞান দিয়েই হয়ে যাবে, কেমন? এটা আর আছে, এটা এল আছে, ঠিক আছে। দেখো এখানে যদি তুমি ভি ভোল্টেজ দাও, এই ভি এখানে, আর তাহলে দুজনের মধ্যে সেম কারেন্ট ফ্লো করবে আই, ঠিক। তাহলে এই ভি ভোল্টেজটা এখানে কিছুটা ড্রপ হবে, যেটাকে আমরা ভিআর লিখছি, আর কিছুটা এল এর অ্যাক্রসে ড্রপ হবে, সেটা হচ্ছে আমরা ভিএল লিখছি, হ্যাঁ কি না? আচ্ছা, দুজনের মধ্যে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমি কারেন্টটাকে রেফারেন্স হিসেবে নিলাম। দেখো দুটোর মধ্যে সেম কারেন্ট ফ্লো হবে আই। আমাদের কি চাই, আমাদের এই ভিটা বের করতে হবে। আমরা ভিআর জানি, ভিআর মানে কি বলো, ভিআর মানে কি বলো, ভিআর মানে কি, ভিআর মানে আই ইন্টু আর, বাংলা নিয়ম। আর ভিএল মানে আই ইন্টু এক্সএল। তাহলে ভিআর আমরা কি পড়লাম বলো, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট একই সাথে থাকবে, মানে ভিআরটাই বরাবরই হবে, ভিআরটাই বরাবরই হবে, আই ইন্টু আর করলে আই যেদিকে আছে সেদিকেই হবে। আর ভিএল কত হবে, ভিএল মানে আই ইন্টু এক্সএল। ভিএল কি হবে, 90 ডিগ্রি এগিয়ে যাবে, মানে এই দিকে চলে যাবে, এখানে ভিএল, এটা ভিএল। তাহলে আমাদের টোটাল ভি পেতে গেলে কি করতে হবে, ভিআর আর ভিএল এর ভেক্টর সামেশন করতে হবে। এখন এইটা হলো আমাদের ভি, আই আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা। দেখো যখন পিওর রেজিস্ট্যান্স ছিল তখন, পিওর রেজিস্ট্যান্স যখন ছিল তখন ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি। আর যখন পিওর ইন্ডাক্টর ছিল তাদের মধ্যে অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি, ভোল্টেজটা এগিয়ে থাকতো। দুটো মেলানো মানে মাঝামাঝি কিছু একটা হবে, মাঝামাঝি কিছু একটা হবে। দেখো 90 আর 0 মাঝখানে। যদি ভিআরটা বড় হয়, মানে রেজিস্ট্যান্সটা বড় ইন্ডাক্টেন্সের থেকে বা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের থেকে, এখানে এক্সেলটা আমাদের কাছে ম্যাটার। যদি এক্সেলটা বড় হয় তাহলে এর উপরে উঠবে, মানে এদিকে চলে যাবে, থিটাটা বাড়তে থাকবে, 90-র কাছাকাছি যাবে। আর ভিআর যদি বড় হয়, এটা বড় হলে শুয়ে পড়বে, মানে 0-র কাছাকাছি যাবে। ফিল করো ঘটনাটা, ফিল করো। তুমি যদি থিটাটার ভ্যালুটা কার সাথে ভ্যারি করবে, আর যদি বেশি হয়, আর রেজিস্ট্যান্স বেশি হলে ভিআরটা বড় হবে না, এদিকে বাড়তে থাকবে না, এটা বড় হয়ে যাবে, এটা শুয়ে পড়বে। তো গ্রাফটা তুমি এটা নাও না, এরকম নিলে কি হবে, এইরকম হবে, কমবে। আরও বড় নাও, এরকম হবে, কমবে। রেজিস্ট্যান্সের ভ্যালু যত কম হবে তত 0 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর ইন্ডাকটেন্সের ভ্যালু যত বেশি হবে তত 90 ডিগ্রির কাছাকাছি। যে যার টেন্ডেন্সি সেদিকে টানবে। তো এই থিটা অ্যাঙ্গেলটা আমরা কী করে পাবো, এটা কি, এটা ভিএল, এটা ভিএল মানে এটাও ভিএল। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, ভিএল বাই ভিআর। এখন ভিএল মানে কি, আই ইন্টু এক্সএল, আর ভিআর মানে আই ইন্টু আর। এক্সএল মানে ওমেগা এল বাই আর। তার মানে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। ঠিক আছে, কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে। এগেন ভোল্টেজ দেখো, রেজিস্ট্যান্স তো নিউট্রাল, ইন্ডাক্টর আছে মানে ভোল্টেজ এগিয়েই থাকবে। ঠিক আছে, 0 ডিগ্রির থেকে একটু বেশি হবে, 0 থেকে 90-এর মাঝামাঝি থাকবে। যদি রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয় ভ্যালুটা, তাহলে 0-র কাছাকাছি 5, 7, 10 এরকম হবে। আর যদি ইন্ডাক্ট্যান্সের ভ্যালুটা বেশি হয় তাহলে 70, 80, 90-র কাছাকাছি চলে যাবে। দেখেই আমরা বলে দেবো, ঠিক আছে। নিট যেই জন্য সুবিধা হবে এই জিনিসগুলো জানলে। তো আমাদের এটা গেল এলআর সার্কিট। এলআর সার্কিটের গল্প কাহিনী সব এখানে গেল। ঠিক আছে, চলো এবার আমরা এলসি সার্কিট করব। এলসি সার্কিটে কি আছে,
এসি সার্কিট একই রকমভাবে, সরি আরসি সার্কিট, আরসি সার্কিট আর আছে, তার সাথে সি আছে, দুজন এরকমভাবে কানেক্টেড আছে। বেশি কথা বলছি না, একই রকমভাবে কি হবে, এটা যদি তুমি কারেন্ট নাও, এটা ভিআর প্লাস ভিসি হবে। তো এদিকে যদি তুমি কারেন্ট নাও তাহলে ভিআর এই দিকে থাকবে আর ভিসি এই দিকে থাকবে, এদের রেজাল্টেন্ট এরকম হবে। পিওর রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট আর ভোল্টেজ 0 ডিগ্রি, পিওর ইন্ডাকটেন্সের, পিওর ক্যাপাসিটেন্সের জন্য ভোল্টেজটা 90 ডিগ্রি পিছিয়ে থাকে। তার মানে দুটো একসাথে দিলে মাঝামাঝি কিছু একটা হবে, আগের মতোই কিন্তু পিছিয়ে থাকবে, আগের মতোই কিন্তু পিছিয়ে থাকবে। মানে আমরা কি লিখতে পারি, একই রকমভাবে এটা যদি থিটা যদি মনে করি আমরা, আর এসে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা ভিসি হবে। এই তো ভিআর প্লাস ভিসি ইয়ে করলাম, ভেক্টর সাম করলাম, বোঝো না, সিম্পল জিনিস। ট্যান থিটা ইকুয়াল টু একই রকমভাবে কত হবে, লম্ব ভূমি এই যে ভিসি বাই ভিআর, ভিসি মানে 1/xc, ওকে। দেখে নাও এটা কি আছে, আই ইন্টু এক্সি আছে, এক্সি মানে 1/ωc, সেটাই করলাম, ওকে। দেখে নাও কঠিন কিছু নেই। হ্যাঁ, তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে, আমরা এবার ঢুকবো আরএলসি সার্কিটে ঢুকবো। হ্যাঁ, লাস্ট আমরা কি শিখলাম, এক্সেল মানে শিখলাম ওমেগা ইন্টু এল, আর এক্সি মানে শিখলাম 1/ωc। ওমেগালকে 2πf/Lও লিখতে পারি, 2πf/Cও লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা আরএলসি নিয়ে আসছি, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স, আরএলসি। তিনজনের মধ্যে সেম কারেন্ট ফ্লো করবে, তাহলে কারেন্টটাকে আমি রেফারেন্স নিলাম। আমি এরকম করে বোঝাচ্ছি কেন, বারবার ওয়েভ ফর্ম আঁকা কঠিন জন্য এটা হচ্ছে। দেখো ভিআরটা আই বরাবরই হবে, কোনো অ্যাঙ্গেল থাকে না। ভিএল কোন দিকে হবে, ভিএল এইদিকে হবে, ভিসিটা এইদিকে হবে। আমি এমন একটা কেস নিচ্ছি যেখানে এক্সএল আর এক্সি যে আছে, আমি এক্সএল গ্রেটার দ্যান এক্সি নিচ্ছি। হ্যাঁ, আমি এক্সএল গ্রেটার দ্যান এক্সি নিচ্ছি ফার্স্টে। এক্সএল গ্রেটার দ্যান এক্সি মানে ভিএল গ্রেটার দ্যান ভিসি। দেখো ভিএল আর ভিসির মধ্যে অ্যাঙ্গেলটা কি 180 ডিগ্রি থাকবে, এদিকে এদিকে। একটা সার্কিটে ইন্ডাকটিভ এফেক্ট, ক্যাপাসিটিভ এফেক্ট দুটো একসাথে থাকতে পারে না, হয় ইন্ডাক্টর বড় হবে নাহলে ক্যাপাসিট্যান্স বড় হবে। দেখো কেন এরা একে অপরে দেখো 180 ডিগ্রি আছে, তার মানে ভিএল মাইনাস ভিসি হয়ে আলটিমেটলি আমাদের এইটুকু দাঁড়াবে ভিএল মাইনাস ভিসি। তাহলে এদের রেজাল্টেন্ট করবো এবার, এইটা হবে আমাদের, এটা কি হবে, এটা হবে আমাদের হচ্ছে ভি, ওকে। এটা কি হবে, এটা হচ্ছে আমাদের ভি হবে। তো ভি মানে আমরা লিখতে পারি আই ইন্টু, নতুন একটা টার্ম নিয়ে আসলাম, জেড। ভি ইকুয়াল টু আই ইন্টু সামথিং, তো সেটাকে আমরা জেড লিখছি। ক্লিয়ার, কোনো কঠিন আছে কিছু, এটা থিটা হবে। এই জেডটা কি, এই জেডটাকে আমরা বলি প্রতিঘাত বলি, জেডের বাংলায় বলি প্রতিঘাত, দরকার নেই মনে রাখার, মনে রাখবে ইম্পিডেন্স। জেডটা কি, ইম্পিডেন্স, ইউনিট কি ওহম। এটা হচ্ছে জেড হচ্ছে, আমরা এরকমভাবে ভাবতে পারি, ভি ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ভাবি, ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, এটা আই ইন্টু জেড লিখছি, ঠিক আছে, সব ভেক্টর কোয়ান্টিটি মনে করো, আই ইন্টু আর প্লাস আই ইন্টু এক্সএল প্লাস আই ইন্টু এক্সি, আই কমন দিতে জেড ইকুয়াল টু কি হলো, আর প্লাস এক্সএল প্লাস এক্সি। এরকমভাবে লেখা যায় না, আমি তাও জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখি। এক্সএল আর এক্সি এরা তো উল্টো দিকে আছে, তাই না? আলটিমেটলি ওই জন্য আমরা জেডের ম্যাগনিটিউড লিখি আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। জাস্ট ফিল করো, এটা কে আছে, এখানে কে আছে, এখানে আই ইন্টু এক্সএল মাইনাস এক্সি আছে, এখানে আই ইন্টু এক্সএল মাইনাস এক্সি আছে না, হ্যাঁ কি না বলো? এদিকে আই এক্সএল আছে, এদিকে আই এক্সি আছে, আই এক্সএল মাইনাস এক্সি আছে।
আর এদিকে কি আছে, ভিআর মানে আই ইন্টু আর আছে। ওকে, দুই থেকে আই আর কারো কেটে দিলে এটা পড়ে থাকে ম্যাগনিটিউড, এটাকে আমরা বলবো ইম্পিডেন্স। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইম্পিডেন্স। মানে যে কোনো আরএলসি সার্কিট যদি দেখো তুমি, তখন তোমাকে রেজিস্ট্যান্স দিয়ে শুধু কাজ হবে না, কি দিয়ে কাজ হবে, আই তোমাকে রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স প্লাস ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স তিনটেকে যোগ করতে হবে। বাংলা যোগ করলে হবে না, কারণ সবাই একদিকে নেই, আলাদা আলাদা ডাইরেকশনে আছে, সেই জন্য এই হচ্ছে আমাদের ফর্মুলা, এটাতে আমরা ইম্পিডেন্স বের করব। ঠিক আছে, তার মানে আমাদের থিটা কি হবে, থিটা কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু কি লিখবো আমরা এখন, এখানে কে আছে, আচ্ছা ট্যান থিটা, এবার কস থিটা আমাদের সুবিধা হবে, দেখো কস থিটা মানে কি, এটা বাই এটা, তাহলে আই ইন্টু আর বাই আই ইন্টু জেড, মানে আর বাই জেড হবে, মানে থিটা ইকুয়াল টু কস ইনভার্স আর বাই জেড। ওকে, তাহলে যে কোনো আরএলসি সার্কিটে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কি করে বের করবো আমরা, এই যে আর বাই জেড করে বের করবো। যে কোনো ভোল্টেজ বললো, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কত ফেজ ডিফারেন্স আছে, আর বাই জেড করবো, বেরিয়ে যাবে। তোমার আগেরগুলো মনেও রাখতে হবে না, যদি পিওর ইন্ডাক্টর থাকে তাহলে এক্সিটা বাদ দিয়ে দাও, আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার হবে, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার করে জেড বের করবে, আর ডিভাইডেড বাই আর বাই জেড করবে, হয়ে যাবে। পিওর ক্যাপাসিট্যান্স না, এক্সেল বাদ দিয়ে দাও, শুধু এক্সি থাকবে, মাইনাস থাকা না থাকা সমান, স্কোয়ার করলে উড়ে যাবে। বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমাদের আজকের টপিক। এই কস থিটাটাকে পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার কি, এসি পাওয়ার কিভাবে হবে, ওয়াটলেস পাওয়ার কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে আরএলসি কম্পোনেন্ট এবং তাদের যে কনসেপ্টটা সেটা ভালো করে বুঝলাম তোমাদের। সবাই কপিতে নোট করবে, বারবার করে দেখবে, প্রবলেম হবে পরে। আগে থিওরিটা ক্লিয়ার করো, প্রবলেম হবে পরের লেকচার, শুধু প্রবলেম করাবো এরপর। ঠিক আছে, ওকে, সব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ফিজ ফলো করো। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, আমি বলি না, জেনারেলি লাইক করো, শেয়ার করো, ভালো লাগবে।